হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন ক্লাস। আজকে আমাদের আগের দিন যে টপিকটা হচ্ছিল সেই টপিকের উপর বেস করেই আজকে ক্লাসটা হবে। আগের দিন তোমরা দেখেছিলে যে আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগ শুরু হয়েছিল, তো অ্যান্টি ক্যান্সার ড্রাগের ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছিলো। আজকে যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। অ্যান্টি ক্যান্সার ড্রাগের অনেকগুলো পার্ট আমি ভাবে বলেছিলাম। আগের দিন আমাদের হয়েছিল সাইক্লোফসফেট বা এই মেক্রোরিথামাইনের যে পার্টটা ছিল সেই পার্ট দিয়ে আমাদের ডিসকাস হয়েছিল। তো এই মেক্লোরিথামাইনটা কি? মেক্লোরিথামাইনটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগের একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। তো তার মধ্যে অনেকগুলো ড্রাগ হয়, তার মধ্যে কালকে একটা হয়েছিল আগের দিন। আজকে যেটা হবে সেটা হচ্ছে মেলফেরান। তো আজকে যে স্ট্রাকচারটা, আজকে মেলফেরানের যে স্ট্রাকচার সেটা একটা বেশ বড় সড়ো স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর কালকে যেটা বলেছিলাম এইটা হচ্ছে বেসিক রিং স্ট্রাকচার, এটা দেখো কালকেও ছিল। কালকে আমরা যেটা করেছিলাম সাইক্লোফসফেট, সেখানেও দেখো এই জিনিসটা ছিল NCH2CH2Cl আর CH2CH2Cl, এটা কিন্তু আমাদের কমন রিং স্ট্রাকচার ছিল। তাহলে এখানে একটা বেনজিন রিং আর এখানে এই জিনিসটা জুড়ছে, একটা গুয়ানিন রিং আছে। এই গুয়ানিন রিং এর সঙ্গে আমাদের বেনজিন রিং জুড়ছে, এই রিংটা জুড়ছে। তাহলে এটা স্ট্রাকচার ভালো মনে রাখতে হবে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজটা কি? কালকে যেটা পড়েছিলাম, কেমিক্যাল প্রপার্টিজ মানে যেগুলো হচ্ছে একটা এর যে ফরম্যাটটা আছে, এটা যে র মেটেরিয়ালটা পাওয়া যায়, মানে মেলফেরান তো ড্রাগটার নাম, তো এই ড্রাগের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটা কেমন হয় জিনিসটা। তো দেখো লেখা আছে ইট ইজ আ হোয়াইট পাউডার। তাহলে জিনিসটা একটা হোয়াইট মানে সাদা কালারের পাউডার উইথ অর্ডারলেস অর হোয়াইট, সরি অর্ডারলেস অর উইথ আ ফেইন্ট অর্ডার। এটা হয় অর্ডারলেস হয়, মোটামুটি কোনো অর্ডার থাকে না, কোনো গন্ধ থাকে না, বা যদি গন্ধ থাকে একটা ফেইন্ট অর্ডার হয়, মাঝে মধ্যে হয়, সবসময় হয় না সেটা। ফেইন্ট মানে হালকা একটা বাজে একটা গন্ধ থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। ইট ইজ প্র্যাকটিক্যালি ইনসলুবল ইন ওয়াটার। মোটামুটি যা দেখা গেছে প্র্যাকটিক্যালি এটা কি হয়, ওয়াটারে ইনসলুবল হয়, ওয়াটারে গলে না। ওয়াটারে ইনসলুবল মানে ওয়াটারে গলবে না। সলিউবল আর কিসে? সলিউবল ইন প্রোপিলিন গ্লাইকল এন্ড মিনারেল অ্যাসিডস। প্রোপিলিন গ্লাইকল সলিউবল হয়, প্রোপিলিন গ্লাইকল একটা কেমিক্যাল, সেখানে সলিউবল হচ্ছে। আর কি মিনারেল অ্যাসিডস, এটা ডাইলিউট মিনারেল অ্যাসিড হবে। এটা মিনারেল অ্যাসিড ঠিক আছে, এটা নরমাল ডাইলিউট হয়, ডাইলিউট মিনারেল অ্যাসিডে এটা সলিউবল হবে। আর কি হবে? স্লাইটলি সলিউবল মানে মোটামুটি গুলবে, খুব ভালো করে গুলবে না কিসে? ইথানল, মিথানল এগুলোতে। আর প্র্যাকটিক্যালি ইনসলিউবল ইন ক্লোরোফর্ম এন্ড ইথার। আর ক্লোরোফর্ম ইথারের মধ্যে মোটামুটি গুলবেই না। তো আমাদের বেসিক্যালি ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ বা নরমাল কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জিনিসটার কালারটা কিরকম, জিনিসটার কোনো গন্ধ আছে কি নেই, ঠিক আছে, এইগুলি আছে। মোটামুটি দেখো হোয়াইট পাউডার হয়, আগের দিনে যেটা করেছিলাম এগুলো মোটামুটি বেশিরভাগ হোয়াইট কালারই হয়, অন্য কালার হয় না। আর কোনটা গন্ধ থাকে, কোনো গন্ধ থাকে না, এগুলি বলতে হবে। আর এটা কোথায় কোথায় সলিউবল, কোথায় ইনসলিউবল, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এটা কিন্তু ভাইটাল পার্ট, যে কোথায় কোথায় সলিউবল হয়, কোথায় কোথায় ইনসলিউবল হয়। কোনো সময় ওয়াটারে সলিউবল কি অ্যালকোহলে সলিউবল, কোথায় কোথায় সলিউবল মনে রাখতে হচ্ছে। আর স্টোরেজ, প্রত্যেকটা স্টোরেজই কিন্তু প্রায় সেম। স্টোরেজটা কি? ইট ইজ সেনসিটিভ টু লাইট। প্রতিটা কেমিক্যালি আমাদের কি হয়? সেনসিটিভ টু লাইট। যে কোনো জিনিসই লাইটের সেনসিটিভ হয়, তাই জন্য সবসময় সেনসিটিভ টু লাইট, হিট অ্যান্ড ময়েশ্চার। লাইট হোক, হিট হোক বা ময়েশ্চার হোক, এগুলোতে সেনসিটিভ খুব, মানে এগুলোর সংস্পর্শে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই কি করতে হয়? স্টোরড ইন টাইটলি ক্লোজড কন্টেনার অ্যাওয়ে ফ্রম লাইট। তাই টাইটলি ক্লোজড কন্টেনার মানে যে কন্টেনারগুলো একদম খুব টাইটলি ক্লোজড করা আছে সেরকম কন্টেনারে এটাকে স্টোর করতে হবে। অ্যাওয়ে ফ্রম লাইট মানে লাইট থেকে দূরে রাখতে হবে, যাতে লাইটের সংস্পর্শে না আসে। ডোজ দেওয়া আছে, দেখো ডোজ কত? ওরালি 150 মিউজি, ঠিক আছে, পার কেজি বডি ওয়েট। এটা হচ্ছে 150 মাইক্রন গ্রাম, এটা মিউ লেখা আছে। 150 মাইক্রন গ্রাম পার কেজি বডি ওয়েট দেওয়া হয় ডেইলি ফর 4 to 7 ডেজ, 4 থেকে 7 দিন মোটামুটি দেওয়া হয়। কার সঙ্গে দেওয়া হয়? কম্বাইন্ড উইথ প্রেডনিসন 40 to 60 মিলিগ্রাম ডেইলি। মানে প্রেডনিসন একটা ড্রাগ, সেটার সঙ্গে কম্বাইন করে দেওয়া হয়। প্রেডনিসন দেওয়া হচ্ছে 40 থেকে 60 মিলিগ্রাম প্রতিদিন। আর এই মেলফেরানটা দেওয়া হচ্ছে কতটা? 150 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে যার যেরকম বডি ওয়েট সেই অনুপাতে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। পার কেজি বডি ওয়েট দেওয়া হবে 4 থেকে 7 দিন ধরে, এইভাবে এটা ডোজটা দেওয়া হবে। আর ডোসেজ ফরম্যাট কি আছে? ডোসেজ যে ফর্ম আছে সেটা হচ্ছে মেলফেরান ইনজেকশন হিসেবে পাওয়া যায়, একটা ইনজেকশন হিসেবে পাওয়া যায়, একটা হচ্ছে মিলফেরান ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজ। তাহলে আমাদের স্টোরেজ বেসিক্যালি 4-5টা পয়েন্টই হয়। কেমিক্যাল প্রপার্টিজ হয়,
স্টোরেজ হয়, ডোসেজ ফর্ম হয়, ক্লিনিক্যাল ইউজ হয়। আরেকটা যেটা হয় ব্র্যান্ড নেম হয়। ব্র্যান্ড নেম আমি দিইনি, ব্র্যান্ড নেম দিতে পারো তোমরা, ব্র্যান্ড নেম মুখস্থ করবে, বইতে থাকে। ক্লিনিক্যাল ইউজ মানে কোথায় কোথায় আমরা ইউজ করবো। মেলফোলান বেসিক্যালি এগুলো সব অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ মানে সমস্ত ক্যান্সারই, এবার ক্যান্সার তো অনেক রকমের হয়, ক্যান্সার বহু রকমের ক্যান্সার হয়, তো সব ক্যান্সারে সব জিনিস ইউজ করা যায় না। মেলফোলানটা ইউজ হয় কোথায়? মেলফোলান ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। মেয়েদের যেটা হয় ব্রেস্ট ক্যান্সার হতে পারে, মায়োলোমা ক্যান্সার। আচ্ছা, মায়োলোমা ক্যান্সার হচ্ছে প্লাজমা ক্যান্সার, ব্লাড প্লাজমাতে বা শরীরে যে প্লাজমা আছে, প্লাজমাতে যদি ক্যান্সার হয় সেটা হচ্ছে মায়োলোমা। আর হচ্ছে টেস্টিকুলার অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার মেয়েদের হয়। তো এই সমস্ত ক্যান্সার হতে এটা বেসিক্যালি ইউজ করে। তো এই গেল আমাদের মেলফোলান। আর আমাদের এই যে মেক্লোরিথামাইন বললাম, মেক্লোরিথামাইন হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগের একটা ক্লাসিফিকেশন। আমি কিন্তু আগে বলেছিলাম যে ক্লাসিফিকেশন আমি করাইনি, ক্লাসিফিকেশন আমি পরে করাবো। তো ক্লাসিফিকেশন কিন্তু একটা বিশাল বড় পার্ট, সেই ক্লাসিফিকেশনের মধ্যে মেক্লোরিথামাইন পড়ে। সেই মেক্লোরিথামাইনের মধ্যে মেলফোলান আছে, আরো একটা কালকে আমি আগের দিন পড়েছিলাম। তো আজকে তাহলে আমাদের মেলফোলানটা হলো। মেলফোলানের পরে যে পার্টটা আছে, মেলফোলানের পরের পার্টটা দেখলাম, এরপরে আছে বুসুলফ্যান। যেটা আছে সেটা হচ্ছে বুসুলফ্যান। তো ওই একই ক্লাসের মধ্যে আমাদের প্রথমে হলো মেথোট্রেক্সেট, এরপর আছে বুসুলফ্যান। তো মেলফোলানের পরে হচ্ছে বুসুলফ্যান। বুসুলফ্যানটা দেখো, এটা হচ্ছে স্ট্রাকচার, নরমাল স্ট্রাকচার, এটার বেসিক স্ট্রাকচার। এরও সেই আগের মতন একই রকম ভাবে এরও একটা ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ আছে, আগেরটার মতনই সেম জিনিসই। এটাও একটা দেখো, ইট ইজ আ হোয়াইট ক্রিস্টালাইন অর পাউডার, হোয়াইট ক্রিস্টালস অর পাউডার। আগেরটার মতনই মেলফোলান আমরা যা করেছি, এটা তো বুসুলফ্যানও তাই সেম। ওটাও ছিল একটা হোয়াইট পাউডার, এটাও দেখো বেসিক্যালি একটা হোয়াইট ক্রিস্টাল। এটা পাওয়া যায়, একটা হোয়াইট ক্রিস্টাল হিসেবে পাওয়া যায়, অথবা পাউডার হিসেবে পাওয়া যায়। দুটো ফরম্যাটই পাওয়া যেতে পারে, হয় হোয়াইট ক্রিস্টাল হয় ফরম্যাটে পাওয়া যায়, অথবা হোয়াইট পাউডার হিসেবে পাওয়া যায়। সলিউবল ইন অ্যাসিটন, তাহলে অ্যাসিটনে সলিউবল হয়, অ্যালকোহলে সলিউবল হয়, প্র্যাকটিক্যালি ইনসলিউবল ইন ওয়াটার। কিন্তু এটা উল্টো, ওয়াটারে ইনসলিউবল হয়, ওয়াটারে গলে না ঠিক মতো, কিন্তু অ্যাসিটন অ্যালকোহল ভালো করে গলে যায়, বাট ডিজলভ স্লোলি। এখানে কি বলছে যে প্র্যাকটিক্যালি ইনসলিউবল ইন ওয়াটার, মোটামুটি ওয়াটারে সলিউবল হয় না, ওয়াটারে গলে না, কিন্তু ডিজলভ স্লোলি ডিজলভ হয়, কিন্তু ভালো মতন হবে না। ডিজলভ মানে সেই একই ডিজলভ হচ্ছে, গলে যাচ্ছে, কিন্তু অনেক স্লোলি হচ্ছে, খুব টাইম লাগছে, ঠিক আছে। এবার ক্লিনিক্যাল ইউজ এটা যেটা আছে, ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া। ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। ব্লাড ক্যান্সারের যে লিউকেমিয়া তোমরা জানো যে ব্লাড ক্যান্সার, তো ব্লাড ক্যান্সারে এটা ইউজ হয়। এরপর হচ্ছে স্টোরেজ, আগের মতনই স্টোরেজ সব কিছুরই, প্রতিটা যতগুলো কেমিক্যাল আছে, অ্যান্টি ক্যান্সার হোক বা যে কোনো কিছুরই, বেসিক্যালি এটার কমন স্টোরেজ হচ্ছে একটাই, যে প্রতিটা জিনিস হচ্ছে সেন্সিটিভ টু লাইট। বেশিরভাগ হচ্ছে সব সেন্সিটিভ টু লাইট, ময়েশ্চার, হিট, প্রতিটাই। তাই জন্য সো স্টোর ইন টাইটলি ক্লোজ কন্টেনার অ্যাওয়ে ফ্রম লাইট। সবসময় হচ্ছে আমাদেরকে যে কোনো রকমের কোনো র মেটেরিয়াল হোক, সবসময় টাইটলি ক্লোজ কন্টেনারে রাখতে হবে, যে কোনো রকমের কেমিক্যালই হোক, ঠিক আছে। তো প্রত্যেকটারই তাই লাইট, হিট আর ময়েশ্চারের এক্সপোজারে এটা নষ্ট হতে পারে। ডোসেজ ফর্ম যেটা আছে সেটা হচ্ছে কি বুসুলফ্যান ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, এটা বেসিক্যালি ট্যাবলেটই পাওয়া যায়, এটা অন্য কোনো ফরম্যাটে হয় না। এর দেখো ব্র্যান্ড নেমটা আমি দিয়েছি, একটা হচ্ছে বুসুলফ্লেক্স আর আছে মাইলান, দুটো ব্র্যান্ড নেম আছে। আর এই যে ডোজটা আছে, ডোজটা হচ্ছে ওরালি 60 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, আগেরটার মতনই। এটা হচ্ছে ডেইলি, আপ টু আ ম্যাক্সিমাম ডেইলি ডোজ 4 মিলিগ্রাম। তো এখান থেকে ওরালি 60 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট দেওয়া হচ্ছে প্রতিদিন, দিয়ে সেটা ম্যাক্সিমাম কতটা বাড়ানো হতে পারে, ম্যাক্সিমাম ডেইলি ডোজ হতে পারে কত 4 মিলিগ্রাম, এটা ম্যাক্সিমাম হতে পারে। and continued till the white cell falls between 15,000 to 25,000 per mq of blood। মানে আমাদের যে শরীরে হোয়াইট ব্লাড সেল আছে, লিউকেমিয়া মানে বেসিক্যালি হোয়াইট ব্লাড সেলের যে ক্যান্সারটা হবে, মানে ব্লাড ক্যান্সার যেটা সেটাই। তো সেইখানে আমাদের এটা মোটামুটি 4 মিলিগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম ডোজ। তো এই ম্যাক্সিমাম ডোজটা কতদিন চলবে, যতদিন না till the white cells মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের যেহেতু তিনটে ব্লাড সেল হয়, একটা হচ্ছে কি রেড ব্লাড সেল, একটা হোয়াইট ব্লাড সেল, আর একটা প্লেটলেটস। তো এই যে হোয়াইট ব্লাড সেলসটা আছে, এর যে কাউন্ট আছে, এটা লেখা এর কাউন্ট আছে, হোয়াইট ব্লাড সেলস কাউন্ট, হোয়াইট ব্লাড সেলস কাউন্ট ফলস বিটুইন 15,000 to 20,000, মানে 15,000 থেকে 25,000, মোটামুটি যতদিন না পর্যন্ত যায় হোয়াইট ব্লাড সেল, ততক্ষণ পর্যন্ত এটা আমরা 4 মিলিগ্রাম কন্টিনিউ করব। মানে টিল বলছে যে পর্যন্ত, টিল দা হোয়াইট ব্লাড সেলস
ফলস বিটুইন, যতক্ষণ না পর্যন্ত হোয়াইট ব্লাড সেলটা 15,000 থেকে 25,000 এর মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এটা 4 মিলিগ্রাম চালানো যেতে পারে পার এমএম কিউ ব্লাড। তো আমাদের এটা হচ্ছে আমাদের মেন ডোজ, এটা আমাদের ডোজ, আর 4 মিলিগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম ডোজ। তো এই গেল আমাদের বুস্টারফিনের ক্লাসিফিকেশন, বুস্টারফিনের পুরোটা স্ট্রাকচার হয়ে গেল। তো আজকের মতন তাহলে আমরা এখানে শেষ করছি। আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগের মেইন দুটো পার্ট আমাদের হয়ে গেছে, এরপরে আরো অনেকগুলো পার্ট আছে, আস্তে আস্তে আসবে। তো তোমাদেরকে কিন্তু বেসিক্যালি মনে রাখতে হবে স্ট্রাকচারটা, আর একটা জিনিস খেয়াল করবে যে প্রতিটা জিনিসের স্টোরেজ আর কেমিক্যাল প্রপার্টিস কিন্তু পুরোটাই সেম। কোথায় শুধু মনে রাখতে হবে সলিউবল হচ্ছে কোথায়, কোথায় ইনসলিউবল হচ্ছে। আর স্টোরেজটা তো মুখস্থ বা জিনিস স্টোরেজটা একটা মুখস্থ করলে যত আছে সবই হচ্ছে একই রকমই হবে। ডোজটা মনে রাখতে হবে কোথায় কত ডোজ হয়। আর ক্লিনিক্যাল ইউজ হচ্ছে সমস্ত রকমের ক্যান্সার, এটা বেসিক্যালি লিউকেমিয়াতে ইউজ হয়। তো আজ পর্যন্ত এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যাও। গুড নাইট।